অনামিকার হাতে খড়ি, কবিতা ও গল্প মনের থেকে। বন্ধুরা, আজ আমি কবিতা না বলে একজন বিখ্যাত ব্যক্তির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এনার কথা শুনে আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ ইনি হলেন আমাদের দেশের গর্ব। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজ আপনাদের ডক্টর এপিজে আব্দুল কালামের সম্বন্ধে কিছু বলবো। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একজন অন্যতম বিখ্যাত ভারতীয়। তিনি 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জাইনুলাবিদ্দিন মারাকায়ার এবং মাতার নাম আসিয়াম্মা জাইনুলাবিদ্দিন। তার পুরো নাম ছিল আবুল পাকির জাইনুলাবিদ্দিন। তিনি ফিজিক্সে ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। তিনি ছিলেন একাধিক গুণের অধিকারী। তিনি বৈজ্ঞানিক, শিক্ষক এবং ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে তিনি পরিচিত ছিলেন। তার জীবনযাত্রা ছিল খুব সাধারণ। তিনি ছিলেন দয়ালু এবং বাচ্চাদের খুব ভালোবাসতেন। তিনি অনেক বই লিখেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল উইংস অফ ফ্রি, যেটা ছাত্রছাত্রীদের খুব অনুপ্রাণিত করেছিল। 1998 সালে ভারতের পোখরান 11 নিউক্লিয়ার টেস্টে তার অবদান ছিল অন্যতম। তিনি শিক্ষকতা করতে ভালোবাসতেন। সকল ছাত্রছাত্রীদের বড় স্বপ্ন দেখার এবং কঠোর পরিশ্রম করার কথা বলতেন। তিনি ভারতরত্ন, পদ্মভূষণ প্রভৃতি অ্যাওয়ার্ড লাভ করেন। ডক্টর আব্দুল কালাম ভারতের উন্নত শক্তিশালী রকেট এবং মিসাইল করতে সাহায্য করেছিলেন। 2015 সালে 27 জুলাই শিলংয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। তার জীবনযাত্রা থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা লাভ করি। সারা জীবন তিনি আমাদের স্মরণীয় হয়ে থাকবেন। আশা করি ডাক্তার এপিজে আব্দুল কালামের সম্বন্ধে আপনাদের কিছু তথ্য জানাতে পারলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমায় আশীর্বাদ বা ভালোবাসা দেবেন। নমস্কার।